এখন আমি ওভারটেক করব না, কারণ ও রং সাইডে ওভারটেক করছে। তো কক্সবাজার আমরা কিন্তু জীবনে পেহেলিবার এসেছি। হাই পেহেলিবার। তো গাইস, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ বরিশালে ভাই বিরাদা থাকলে আসলে ভিডিওটা জমে। তো আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে এই যে দেখেন দুইটা বাইক নিয়ে ঢাকা থেকে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এনজয় করবেন, অবশ্যই এনজয় করবেন আর শেয়ার দিবেন বেশি করে। চিল মোস্ট ডেঞ্জারাস রোড কক্সবাজার। তো এইখানে বাস যেভাবে ওভারটেক করে ভাই, আপনি একটু অমনোযোগী হলেই শেষ। এখন আমি ওভারটেক করব না, কারণ ও রং সাইডে ওভারটেক করছে। ভাই রে ভাই, সৌদি আরবে 100 রুপি রান। কক্সবাজার হাইওয়েতে যারা নতুন তারা একটু বাইক নিয়ে বা কার নিয়ে যাই নিয়ে আসেন, একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন, কারণ এখানে ওভারটেকিং সিস্টেমটা একটু অন্যরকম। কক্সবাজার রাস্তাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তো রাস্তাটা চিকন হওয়ার কারণে বড় গাড়ি ওভারটেক করলে আর জায়গা থাকে না। আর এই রোডের ড্রাইভারগুলো অনেক দক্ষ, চোখের পলকে মনে করেন ওভারটেক করে আলায়। যদি সিঙ্গেল রোড হয় তো হাইওয়েতে একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন বাসের একদম পিছনে থাকবেন না। বাসের একদম পিছনে থাকলে ওই ডান পাশ দিয়ে যে গাড়ি আসবে ওইটা আপনি দেখতে পাবেন না ওভারটেক করার সময়। তো আপনাকে মোটামুটি ভালো একটা ডিস্টেন্সে থাকতে হবে। ডিস্টেন্সে থাকলে সামনে দেখতে হবে সামনে খালি আছে কিনা। সামনে যদি খালি থাকে সেক্ষেত্রে আপনি ওভারটেক করতে পারবেন। তো বন্ধুরা, চলে আসলাম কক্সবাজার। এই যে দেখেন স্বাগতম জানাইছে। তো এইখান থেকে কিন্তু কক্সবাজার বেশি একটা দূরে না, এই যে গেট দেখতে পাচ্ছেন। তো এখন একটু দাঁড়াইলাম, কারণ এইখানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা, কারণ দুই পাশে এই পাহাড়, হ্যাঁ, পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। তো কক্সবাজারের রাস্তাটা আগের চেয়ে অনেক সুন্দর করছে, দেখেন পিচ ঢালাইগুলো অনেক সুন্দর। আমরা তো কক্সবাজার চলে আইছি জীবনের প্রথম, বরিশাল গনে কক্সবাজার মনু, বুঝছো? অনেক ভালো লাগে এখানে। এই প্রথম কক্সবাজার মোরা আসলাম, কক্সবাজারের ফিল অনেক ভালো, তো উপভোগ করি। তারপরে বাকিটা আপনাদেরকে পরে জানাবো আমরা। তো কক্সবাজার আমরা কিন্তু জীবনে পেহেলিবার এসেছি। হাই পেহেলিবার। তো গাইস, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ বরিশালে ভাই বিরাদা থাকলে আসলে ভিডিওটা জমে। তো আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে এই যে দেখেন দুইটা বাইক নিয়ে ঢাকা থেকে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এনজয় করবেন, অবশ্যই এনজয় করবেন আর শেয়ার দিবেন বেশি করে। চিল লং ট্রিপে বের হইলে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে বাইক চালাতে হবে। যদি মনে করেন আপনি ওকে ওভারটেক করে যান সমস্যা নাই, কিন্তু ওভারটেক করে ভালো একটা ডিস্টেন্স করে ফেলবেন, অর্থাৎ আপনি টেনে আরও অনেক সামনে চলে যাবেন, যেন সে আপনাকে পিছনে না থাকে গাড়িটা।
আর না হলে আমার মতন ছেড়ে দিবেন, ও যাইতেছে যাক, আপনি আপনার গতি মতন চলেন। ইন্ডিকেটর, ডিপার এগুলো আপনাকে বুঝতে হবে কখন কোন সময়। যেমন আমি ওর যদি ডাবল চাপ দেই তখন বুঝবে যে ওইটা ওভারটেক করবেই। এই যে দেখেন বাসটা এখন ওভারটেক করতেছে। তো এখন আমি কিন্তু সামনে কোনো গাড়ি দেখতেছি না, ঠিক আছে। এখন যদি ওভারটেক করি তাহলে আমার বাম পাশ রেখে ওভারটেক করতে হবে, তাকে ওভারটেক করে ওই পাশে যাওয়া যাবে না। তাকে ওভারটেক করে ওই পাশে গেলে ওই পাশ থেকে যে গাড়িটা আসবে সে আমাকে দেখবে না। এটা সাধারণ এই যে যেমন এখন আমি ওভারটেক করতে পারবো, কারণ সামনে আমার দেখা যাইতেছে কোনো বড় গাড়ি নাই। এখন আমি ওভারটেক করব না, কারণ ও রং সাইডে ওভারটেক করছে। এখন সামনে ফাঁকা আছে, তো সামনে ফাঁকা আছে, এখন ওভারটেক করা যাবে। এই ওরে কিন্তু আমি ডিবার দিছি, তাহলে কিন্তু ওভারটেক বইরা দিত। সুগন্ধা বীজ ডান দিকে। তো ডলফিন মোড়টা কিন্তু আরেকটু সামনে। এই যে জ্যাম লাগা শুরু হয়ে গেছে ডলফিন মোড়ের আগে।